দুনিয়ার কোনো মানুষের আমলের উপর আস্থা রাখার আসলে কোনো সুযোগ নেই, সেটা কাবার ইমাম হলেও নেই, অন্য কেউ হলেও নেই। আদল আল কাবানি সম্পর্কে প্রথমে বলে রাখতে চাই, তিনি কাবার নিয়মতান্ত্রিক কোনো ইমাম ছিলেন না। তিনি কয়েকদিনের জন্য কাবার তারাবির ইমাম ছিলেন। প্রতি একটি সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং সেখানে সেই সিনেমার যে অংশে তিনি অভিনয় করেছেন তার সামান্য কয়েক সেকেন্ড একটা ক্লিপ আমি দেখেছি। সেখানে মিউজিক থেকে নিয়ে হারাম অনেক কিছুই আছে, সেখানে তিনি সম্পৃক্ত হয়েছেন। তো একজন আলেম হিসাবে এটা কারোর জন্যই শোভনীয় নয়। ইসলামের সৌন্দর্যের জায়গাটা এখানেই, আমরা কোনো ব্যক্তিকে নয়, কোরআন এবং হাদিসকে অনুসরণ করব। ব্যক্তি যদি বিচ্ছুতির পথে চলে যায়, আমরা তার আদর্শকে গ্রহণ করব না, আমরা আদর্শ গ্রহণ করব কোরআন এবং হাদিস থেকে। আর এই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিয়েছে। আর এর মাধ্যমে সবচেয়ে বড় শিক্ষার বিষয় যেটি, তা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন বিচ্ছুত করবেন সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য অন্য অনেকে খারাপ, আমি ভালো, এটা নিয়ে গর্ব করার কোনো সুযোগ নেই, কারণ যেই কোনো মুহূর্তে পদস্খলন হতে পারে। আর এই জন্যই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা অহংকারী না হয়ে আল্লাহর দিকে আরো বেশি ধাবিত হব। আমাদের হৃদয় প্রকম্পিত হবে যে কাবার মধ্যে, কাবা শরীফের মধ্যে তিনি তারাবির ইমামতির সুযোগ পেয়েছেন, হোক সামান্য দিনের মতো, এটা সামান্য দিনের জন্য, এটা অনন্য গৌরবে। শেখ আদেল আল কালবানির তেলাওয়াত আমি সবসময় শুনতাম, বিশেষ করে দুপুরবেলা সম্প্রচার হতো যথাসম্ভব 11টা, 11:30 এই টাইমটাতে। অসাধারণ তার তেলাওয়াতের মধ্যে আপনার সৌন্দর্য। গুগলের সার্চ দিলে আপনারা এখনো পাবেন ইউটিউবে তার সেই তেলাওয়াত গুলো। আমার কাছে মনে হয় যে এক ভিন্ন ধরনের তেলাওয়াত। কিন্তু আল্লাহর বান্দা তিনি তার বয়সের এই পর্যায়ে এসে সিনেমাতে অভিনয় করার মতো কাজ করবেন, যেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সহ অনেক কিছু ব্যবহার করা হয়েছে। তাশালানোর যে ছবি ভাইরাল হয়েছে, সেটাও অভিজ্ঞরাই বলছেন যে সেটাও ঘটনা সত্য। সৌদি আরবেই এটা যথেষ্ট ভাইরাল হয়েছে। তিনি অনেক কিছু জেনেছেন, অনেক আমল করেছেন, সেজন্য তিনি জান্নাতে যাওয়া তো দূরের কথা, এটা নিয়ে কবরে যেতে পারবেন সেই নিশ্চয়তা পর্যন্ত নেই। অতএব আমাদের কোনো অহংকার করার সুযোগ নেই, আমরা বিনয়ী হব। এই কারণে এটা হলো ইসলামের সৌন্দর্য, যে আমরা বিনয়ী হব আর কোনো ব্যক্তিকে নয়, আদর্শকে ফলো করব। তিনি বিচ্যুত হয়ে গেছেন, তিনি কেন, তার চাইতে আরো বড় কেউ, কাবার যদি স্থায়ী ইমামও চ্যুত হয়ে যান, আল্লাহ না করুন, আমরা তাকে অনুসরণ করবো না। তারা যদি ভুল কিছু বলেন, আমরা তাদেরকে অনুসরণ করবো না, আমরা অনুসরণ করবো কোরআন এবং হাদিসকে। আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য এবং আমাদের ঘৃণাও হবে আল্লাহর জন্য। আমরা দোয়া করি তিনি সহ আমরা যারা ভুল এর পথে আছি বিভিন্ন দিক থেকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সঠিকতার পথে ফিরে আসার তৌফিক দান করুন, এবং সেই সাথে এই ঘটনা থেকে যে শিক্ষা, সেটি আমরা যেন অর্জন করতে পারি। আমাদের হৃদয় কাঁপা উচিত এই ঘটনার কারণে, যে আমাদের অবস্থা কোথায়, তাহলে আমাদের কি ভরসা থাকতে পারে। আমরা অনেকে অনেক পীর, অনেক বুজুর্গের উপরে ভরসা রাখি, এমন ভরসা রাখি এবং এমন এমন কথা বলি যা আসলে অবাস্তব এবং কোরআন হাদিসের আলোকে ভুল। সেই বিষয়টি আবারও প্রমাণ হয়েছে আদল আল কালবানির এই ঘটনা থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।